হাক্কানি উলামায়ে কেরাম তাফসীর গ্রন্থ লিখে লিখে মানুষের কাছে কোরআনের মর্ম পৌঁছাচ্ছেন। মানুষ কোরআনের অনুবাদ পড়ছে, কোরআনের ব্যাখ্যা পড়ছে, এগুলো উলামায়ে কেরামের অবদান। কথা ঠিক? এই কর্মসূচিটাও আছে এবং সবচেয়ে ব্যাপকভাবে, সবচেয়ে আস্থার সাথে, সবচেয়ে নির্ভরতার সাথে এই খেদমত এবং নবুয়তের এই কর্মসূচি পালন করছে কওমি মাদ্রাসা। আমি অন্য কোনো ব্যবস্থার সমালোচনা করছি না, তবে বাস্তবতার আলোকে বলে না যে রিয়েলিটি মেনে নাও, এই রিয়েলিটিটাও মানতে হবে যে আলহামদুলিল্লাহ এই দেশে আজ বাংলাদেশের মানুষকে কোরআনের সঠিক মর্ম বোঝানোর জন্য যেই শিক্ষা ব্যবস্থা নিরবচ্ছিন্নভাবে নির্ভরতার সাথে আস্থার সঙ্গে দায়িত্ব পালন করে চলছে, সেটা হলো কওমি মাদ্রাসা। কাজেই কওমি মাদ্রাসা যেভাবে চলছে সেভাবেই চলতে হবে। এখানে অন্য কোনো ধরনের হস্তক্ষেপের কোনো সুযোগ তৈরি করা যাবে না। জাতিকে, এই কওমি মাদ্রাসাগুলোকে রক্ষা করার জন্য, সহায়তা করার জন্য, সহযোগিতা করার জন্য যা করতে হয় তাই করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আর সাধারণ মানুষকে আমি বলি একটা কথা, বিশেষ করে শিক্ষিত মানুষ যারা আছেন, দেখেন অনেক মানুষ এরকম আছে জীবনে পড়াশোনা কম করে নাই, হাজার হাজার বই পড়েছে, উপন্যাস পড়তে পড়তে বঙ্কিমচন্দ্র থেকে হুমায়ুন আহমেদ পর্যন্ত কিচ্ছু বাকি রাখে নাই, ভালো মন্দ যা পেয়েছে উপন্যাস পড়েছে, গল্পের বই পড়েছে, সায়েন্স ফিকশন পড়েছে। ডাক্তাররা তো পড়তে 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 এক পাও কবরে চলে যায়, তখনও তো ডাক্তারি পরীক্ষাই শেষ হয় না। পড়াশোনা করতে হয় অনেক। কথা বলেন, মেডিকেল সায়েন্সের উপর তারা অনেক পড়াশোনা করেন, মাশাআল্লাহ, সব পড়াশোনা করেন, ভালো কথা, অনেক পড়েন, আমরা উৎসাহিত করি। ইসলামের প্রথম শিক্ষাই তো হলো পড়ো। কিন্তু খালি জাগতিক সবকিছু পড়াশোনা করলেন এমন অসংখ্য অগণিত শিক্ষিত মানুষ আছেন, বলেন তো সারাটা জীবনে একবার সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পূর্ণ কোরআনে কারীমের একবার অনুবাদ নির্ভরযোগ্য কোনো আলেমের লিখিত তাফসীর গ্রন্থ থেকে পাঠ করেছেন এরকম মানুষের সংখ্যা খুবই কম। তো আপনি সারা দুনিয়ার এত কিছু পড়তে পারলেন, পবিত্র কোরআনে কারীম আপনার মালিকের পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে প্রেরিত একমাত্র বার্তা, সেই বার্তাটা একবার বুঝবার চেষ্টা করলেন না। বলেন এটা আপনার জন্য লজ্জাজনক কিনা? পত্রিকা এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত 16 পৃষ্ঠা ডেলি পড়ে উল্টা ফেলা। এত কিছু পড়তে পারি আমরা, অন্তত শিডিউল করে প্রতিদিন কিছু কিছু কোরআনে কারীমের তেলাওয়াত এবং সঙ্গে অনুবাদ পড়া। উলামায়ে কেরাম, মুফতি তাকি উসমানী সাহেব তাওজিহুল কোরআন লিখেছেন। আমাদের বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির মারিফুল কোরআন অনুবাদ রয়েছে, হাকিম মুহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহির বায়ানুল কোরআন বাংলা ভাষায় অনুবাদ রয়েছে, তারপরে হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির তাফসীর তরজমা বাংলায় অনুবাদ রয়েছে। সব উলামায়ে কেরাম করেছেন। কিন্তু আমরা একটু কষ্ট করে, একটু অন্তত সারা জিন্দেগিতে একবার আল্লাহর কোরআনের মর্মটা বুঝবার চেষ্টা করব, সেই জায়গাতেও আমাদের গাফলতি। মুসলমান, আমাদের জন্য এর চেয়ে লজ্জার কোনো বিষয় থাকতে পারে না। এই জন্য সকলের প্রতি আহ্বান, তালিমে কিতাব, কোরআনের মর্ম, কোরআনের ব্যাখ্যা, এই কর্মসূচির আওতায় একদিকে উলামায়ে কেরাম জাতিকে কোরআন বোঝান, জাতি আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে শুনে নির্ভরযোগ্য হাক্কানি আলেমদের লিখিত তাফসীর গ্রন্থ পড়ে কোরআনে কারীমের মর্ম বুঝুন। এটা হলো 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি হলো আল্লাহর পয়গম্বরের ওয়া ইউআল্লিমুহুমুল হিকমাহ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, ওয়া ইউআল্লিমুহুমুল হিকমাহ, তালিমে কিতাব। এটা ছিল 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত, হিকমতের তালিম। 3 নম্বর কি? 3 নম্বর কি বললাম? 1 নম্বর হলো তেলাওয়াতে কিতাবুল্লাহ। 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাবুল্লাহ। 3 নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত। 3 নম্বর কি? তালিমে হিকমতটা কি জিনিস? তালিমে হিকমতের অনেক ব্যাখ্যা আছে। সবচেয়ে অগ্রগণ্য যে ব্যাখ্যাটা হাকিমুল ইসলাম কারি তাইব সাহেব রহমতুল্লাহ আলাইহি
মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ওনারা তালিমে হিকমতের যে ব্যাখ্যাটাকে অগ্রগণ্য করেছেন সেটা হলো এই যে তালিমে কিতাবের মাধ্যমে কোরআনে কারীমের মর্ম বোঝানো হলো, তালিমে কিতাবের মাধ্যমে কোরআনে কারীমের ব্যাখ্যা বোঝানো হলো, কথার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো। কিন্তু শুধুমাত্র কথা দিয়ে বুঝিয়ে দিয়ে কোরআনের ব্যাখ্যা সম্পূর্ণ হয় না, মানুষ পূর্ণ কোরআনে কারীমের উপর আমল করতে পারে না। এই জন্য আল্লাহর পয়গম্বরের 3 নম্বর কাজ হলো তালিমে কিতাবের এই কর্মসূচির আওতায় কোরআনে কারীমের ব্যাখ্যা বলে বলে বোঝানো হয়েছে, কোরআনে কারীমের ব্যাখ্যা বলে বলে বোঝানো হয়েছে, কোরআনে কারীমের মর্ম বলে বলে বোঝানো হয়েছে। তবে কোরআন এমন একটা কিতাব, আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এটা শুধু বলে বলে বোঝানো শেষ হয় না, এটা শুধু ব্যাখ্যা করে করে বোঝানো শেষ হয় না, বরং কোরআনে কারীমের অসংখ্য বিধান এমন রয়েছে যেটা উম্মতকে বোঝাতে হলে, আল্লাহর বান্দাদেরকে বোঝাতে হলে সেটা প্র্যাকটিক্যাল করে দেখাতে হয়। কি করতে হয়? প্র্যাকটিক্যাল করে দেখাতে হয়। যারা সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করেছেন বা ওই ব্যবস্থা সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন যে বিজ্ঞান, বিশেষ করে বিজ্ঞানের সাবজেক্টের মধ্যে বিশেষ করে আপনার এই যে কেমিস্ট্রি, হ্যাঁ, পদার্থবিজ্ঞান, এই সাবজেক্টটা যেখানেই পড়ানো হয় সেটাকে প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য ল্যাবরেটরি থাকে। মেডিকেল সায়েন্স, ডাক্তারি বিদ্যা, এটা শুধু লেকচার শুনে বই পড়ে ডাক্তার হওয়া যায় না, প্র্যাকটিক্যাল করতে হয়। কথা বলেন ঠিক কি না? ঠিক তদ্রূপ কোরআনে কারীম এমন একটা কিতাব, এটা শুধু তাফসীর শুনে ব্যাখ্যা পড়ে পূর্ণাঙ্গ কোরআন বোঝা যায় না। কোরআনকে বুঝতে হলে প্র্যাকটিক্যাল ভাবে কোরআনে কারীমের এক একটা বিধানকে বুঝতে হয়। আর আল্লাহর নবী কোরআনে কারীমের এক একটা বিধানকে উম্মতের সামনে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়ে বাস্তব আমলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। যেমন ধরেন, নবীজির উপর কোরআনের আয়াত নাজিল হলো, আকিমুস সালাত, নামাজ কায়েম করুন। আল্লাহর নবী প্রথমে নামাজ কায়েমের আয়াত তেলাওয়াত করলেন। 1 নম্বর কর্মসূচি পালিত হলো। সালাতের অর্থ বলে বুঝিয়ে দিলেন যে সালাত কাকে বলা হয়, মর্ম শিক্ষা দিলেন। 2 নম্বর কর্মসূচি হলো, এরপরে আল্লাহর নবীর দায়িত্ব শেষ হয় নাই যে শুধু মর্ম বুঝিয়ে দিলাম, ব্যাখ্যা করে দিলাম, এর মাধ্যমেই নবীওয়ালা দায়িত্ব শেষ হয় নাই, বরং 3 নম্বর কাজ আল্লাহর নবী যেটা করলেন সেটা হলো তিনি প্র্যাকটিক্যাল ভাবে নামাজ পড়লেন, উম্মতকে দেখালেন যে নামাজ কিভাবে পড়তে হয়। নামাজটা আল্লাহর নবী একদিন মিম্বরের উপর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, আর পুরা উম্মতকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার উম্মত, আমি যেভাবে বলেছি শুধু সেভাবে নামাজ পড়লে হবে না, শুধু আমার হাদিস পড়ে নামাজ পড়লে হবে না, শুধু আমার হাদিস শুনে নামাজ পড়লে হবে না, নামাজ ওইভাবে পড়তে হবে যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। প্র্যাকটিক্যাল দেখে নবীদের কাছ থেকে নামাজ শিখতে হয়। এই কি এদের বসে, একটু বসে নাই, এদেরকে বসো, বসো বসো, অল্প সময় বসো। কাউকে উঠতে দিবেন না, মাঝখান থেকে বিশৃঙ্খলা করবেন না। আর 10 মিনিট কাউকে উঠতে দিবেন না, বসেন সবাই।